Ladies and gentlemen, welcome to this live. আজকের সাবজেক্ট হলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনার নিউ ইয়র্কের নিউলি ইলেক্টেড মেয়র মামদানির মিটিং, ইতিহাস সৃষ্টিকারী সেই মিটিং, যে মিটিংয়ের দিকে তাকিয়েছিল সারা পৃথিবী। সেই মিটিং কিভাবে গেছে এটা নিয়ে আমার পর্যবেক্ষণ আপনার আপনার পাওয়ার অ্যান্ড পলিটিক্সে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোযোগ দিয়ে আশা করি শুনবেন এবং আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে। আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন যে নিউ ইয়র্ক শহর প্রথম এশিয়ান অরিজিন এবং মুসলিম এবং আফ্রিকান অরিজিন মেয়র পেয়েছে। আপনার নিউ ইয়র্কের মতো শহর, যে শহর আপনার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মানে সংখ্যায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার্সের বসবাস সেই শহরে। আপনার সেই শহরে মেয়র হয়েছেন একজন মুসলিম এবং একজন ইমিগ্রান্ট এবং একজন আপনার এশিয়ান বংশোদ্ভূত। এবং এটা এই যে ক্যাম্পেইন যখন চলেছে, তাদের এই ক্যাম্পেইনে অনেকগুলা ঘটনা ঘটেছে, অনেক পলিটিক্যাল রেটরিক ঘটেছে, অনেক একে অপরকে আক্রমণ করেছেন, চরিত্র হনন করার চেষ্টা করেছেন, হুমকি দামকি সারাদিনই ছিল এবং প্রতিদিনই ছিল। সেই মেয়র আপনার এই মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গতকালকে দেখা করেছেন, যা মানে ইতিহাস সৃষ্টি করেছে এই আপনার এই যে মিটিংটা। প্রথম কথা হলো যে ধরনের তিক্ততা আপনার ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় আপনার ডগ লিগ স্টেপডাউন চলেছিল। অনেকেই মনে করেছিলেন বা সারা মিডিয়া চোখ ছিল এই মিটিংয়ের দিকে। এই মিটিং থেকে নেগেটিভ কিছু বেরিয়ে আসবে, যেভাবে জেলেনস্কিকে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার বেইজ্জত করেছেন ওনার হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে, বলতে গেলে সেই সময়। কিন্তু হয়েছে তার সম্পূর্ণ উল্টা। অর্থাৎ এমন একটা ঘটনা এখানে ঘটেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার সন্তানের সাথেও এমন সুন্দর ব্যবহার উনি করেন নাই পাবলিকলি। মামদানিকে যিনি মানে হি রিসিভড উইথ ওয়ার্ম হার্ট, এবং এখানে তার অ্যাটিটিউডসটা এত ভালো ছিল যে উনি মামদানিকে যে সম্মান দিয়েছেন, যেভাবে গ্রহণ করেছেন, এটা মানে যুক্তরাষ্ট্রে এর আগে কখনোই এভাবে দেখা যায়নি। এত সুন্দর মিটিং হবে, দুইজন রাইভালরি বলতে গেলে এক ধরনের, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাকে রাইভাল বলা যায় না, বাট হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ডিউরিং দ্য ক্যাম্পেইন টাইম, এবং রাজনীতিটা এমনভাবে নিয়ে গেছিল যে মনে হচ্ছে একজন আরেকজনের শত্রু। কিন্তু সেই জায়গা থেকে ভাই নাগরিক টিভি কাজ করে কি হয়েছে, আচ্ছা, সো আপনার সেই জায়গা থেকে এটার যে সম্পূর্ণ উল্টো হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে আপনাদেরকে আমি বলে রাখি, যেখানে বাংলাদেশি মানুষ যারা আছেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, সেটা হলো যে এই যে আলোচনা হয়েছে, সারা কনজারভেটিভ তাকে বলেছেন কমিউনিস্ট, কেউ তাকে জিহাদিস্ট বলেছেন আপনার মামদানিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বা তার দলের মানুষ রিপাবলিকানরা। এবং যেদিন উনি যান তার আগের দিনও প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, এবং আপনি জানেন যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি উনিও টুইট করেছেন, উনি বলছেন কমিউনিস্ট কামিং অ্যাট হোয়াইট হাউস, এটা বলেছেন তারা। এই সম্পর্কের ভিতরে এটা রাতারাতি কিভাবে পরিবর্তন হয়ে গেল, অনেকে এটা মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হি ওয়ান ইট ডেফিনেটলি, হি শোড দ্য রেসপেক্ট। অনেস্টলি স্পিকিং আমি মনে করি সম্পূর্ণ মানে যে সেন্সেশন ইজ গোজ ইন ফেভার প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষেত্রে। কিন্তু উনি চাইলে এটাকে বিতর্কিত করতে পারে, বিতর্কিত না করে উনি এটাকে যেভাবে সম্মানিত করেছেন এটা আনবিলিভেবল। সো আমার বক্তব্যটা সেই জায়গাতে হলো যে ধরেন পলিটিক্স শুড বি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সিটিজেন্স, এবং এই যে তাদের এই মিটিং থেকে আমি সেটাই সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে Come back, Dad. Can I have 2 minutes, Ferdin? Daddy, come back to the bathroom and I'll make some. Okay. So, আমি এতটুকু মনে করি যে আপনার যে জনগণের স্বার্থ বা যেটাকে আমরা বলি পিপলস ফার্স্ট, এই ধরনের জিনিস যখন হয় তখন আপনার ধরেন চাইলেও প্লিজ গাইস ফরগিভ মি, দিন দিয়ে বের করে দিলাম একটা উসিলা দেখায়, মাউস বলছি দিছে দৌড়, মাউস মানে বুঝলেন তো, ইঁদুর। আচ্ছা, এনিওয়ে, সো সবচেয়ে বড় জিনিস হলো যে এই ঘটনায় সেটা সুস্পষ্ট প্রমাণিত হলো যে ধরেন জনগণের জন্য যারা রাজনীতি করে
এই জায়গাতে সবার আগে জনগণের স্বাধীনতা বা জনগণের অধিকারটাই আমরা আপনার কি হয়। এখন দেখেন, আসুন আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি। সেটা হচ্ছে মামদানি কিভাবে আজকে এই যে এটা অবশ্যই দিস ইজ আমেরিকা, আনডাউটেবলি দিস ইজ আমেরিকা। আমেরিকা যে পৃথিবীতে এমন একটা দেশ যে আপনি এদেশে জন্মগ্রহণ না করে আমেরিকান হতে পারবেন, কিন্তু অনেক দেশ আছে এখানে আপনি মানে ওই দেশের সারা জীবন জন্ম আপনি থাকলেও মানে একজন প্রকৃত ফ্রেঞ্চ হতে পারবেন না আপনি ওই ওটে। কিন্তু আমেরিকা এভাবে এই দেশটাকে তৈরি করে দিয়েছে। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি দেখেন যে এই দেশের লেটস টক অ্যাবাউট ডেমোক্রেটিক সিস্টেম ভেরি সিরিয়াসলি লেডিস এন্ড জেন্টলম্যান। একজন ব্যক্তি আপনি কল্পনা করেন যিনি 18 সালে সিটিজেন হয়েছেন, আমাদের পরে উনি সিটিজেন হয়েছেন এদেশে, রাইট? ওকে, সদর আমাদের পরেও এদেশে উনি সিটিজেন হয়েছেন। সেই লোক নিউ ইয়র্ক শহরের মেয়র, যে শহরটা মানে পৃথিবীর সব বিখ্যাত বিলিয়নিয়ার যারা আছেন তাদের বসবাস। শুধুমাত্র আমেরিকাতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারদের বসবাস হচ্ছে আপনার মানে নিউ ইয়র্ক সিটিতে। এবং কল্পনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্কের মতো ব্যক্তিও তার বিরোধিতা করেছেন। তারপর আজকে দেখেন উনি মেয়র হয়েছেন শুধুমাত্র সিস্টেম থাকার কারণে। এই জন্য আমি বাংলাদেশের মানুষ আপনাদেরকে অনুরোধ করবো, একটু আগে এই কথাগুলো বলে আসছিলাম, গাইস, বিল্ড এ সিস্টেম, ফাইট ফর দি সিস্টেমস। মামদানি কি ডেমোক্রেসি না থাকলে মামদানি মেয়র হতে পারতেন? মামদানি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মামদানি এখন ভারতে যান, গিয়ে ইলেকশন করুন, মামদানি জীবনে মেয়র হতে পারবেন না, জীবনে হতে পারবেন না মেয়র, কারণ ওই পরিবেশটাই তার নেই এখানে। যদি তাকে দেখে কোনো হিন্দু অধ্যুষিত এরিয়াতে, মামদানি জীবনে মেয়র হতে পারবে না, যত যোগ্যতায় থাকুক না কেন। বাংলাদেশের মতো দেশে হয়তো বা এটাও হতে পারে, কিন্তু আমেরিকার মতো দেশে দেখেন কিভাবে তারা অ্যাকসেপ্ট করেছে তাকে। এবং আজকে মামদানির জয় জয়কার সারা পৃথিবীতে। এবং মামদানি যে সেন্সেশন তৈরি করেছে, নতুন প্রজন্মের আমরা যারা আছি, আমরাও এখন অ্যাক্টিভলি রাজনীতি করার বা রাজনীতির মানে এমনিতে স্বপ্ন দেখি আমরা, আরও এটা মানে উজ্জীবিত হবে নতুন প্রজন্ম। এবং উনি চ্যালেঞ্জ করেছেন। এবং দেখেন কি সিস্টেম, ডেমোক্রেটিক পার্টি উনাকে সমর্থন দেয় নাই বা উনি সমর্থন নিয়ে আসেন নাই। উনি কিভাবে এসেছেন? উনি মনে করেন আমার এই আইডিওলজি এবং এটাই আমার মানে পলিসিস, আমি মনে করি এই কাজগুলো করবো আমি যদি আমি। এবং এক এক করে উনি কিভাবে সারা নিউ ইয়র্ক কাছে মন জয় করেছেন। শুধু না, হি ইজ এ সেন্সেশনাল পলিটিশিয়ান রাইট নাও, নট অনলি ইন দি ইউনাইটেড স্টেটস বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মিডিয়া এটা কভার করেছে গতকালকে, এবং তাকে নিয়মিত তারা কভারেজ দিচ্ছে শুধুমাত্র তার সেন্সেশনের জন্য। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, দ্য ওয়ে হি embraced him, it's just unbelievable. President Trump is the winner from this meeting. I can bet on that, because the way he behaved with him and he accepted him as his mayor. I mean, honestly speaking, Milton is a great mayor. They hugged each other. This is unbelievable moment for the American people and democracy, ladies and gentlemen. কল্পনা করেন যে সিস্টেম থাকার কারণে ইলন মাস্কের মতো ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধিতা করেছেন, তারপরে উনি মেয়র হয়ে গেছেন। কিন্তু 27 জন আপনার বিলিয়নিয়ার্স তার বিরোধিতা করেছেন, যারা 1 মিনিটে $1 বিলিয়ন তারা মানে ক্যাশ করার ক্ষমতা রাখে। যদি টাকা দিয়ে ভোট কেনা যেত, টাকা দিয়ে সিস্টেম কেনা যেত, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা ভাই, লাইভে আসবেন বলার পরে তাকে 3 বার আমি চেক করেছি, অবশেষে এখন পেলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছিলাম 1টায়, এখন বাজে 2:30, মানে 1.5 ঘন্টা পরে আসছি। আই ডু অ্যাপোলোজাইজ, ইউ নো আই মিন। সো আপনার এটি হলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, প্লিজ গাইজ, ডু সামথিং যেন আপনার সন্তান এমপি হতে পারে। আমি রহমান মাসুদ যদি বলি যে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি এমপি হই, এটা স্বপ্ন মানুষের জন্য। এবং আমি মনে করি, এখন বললে আপনি গালি দিতে পারেন, দিবেন আমি জানি, কিন্তু মনে রাখবেন মামদানিকে কেউ কখনো কেয়ার করে নাই। উনি রাস্তাতে যখন ইন্টারভিউ নিত বলতো বুলশিট, তাকে এদিকে চলে যেত। কিন্তু হি প্রুভড হিমসেলফ দ্যাট হি হ্যাজ এ কমিটমেন্ট, হি হ্যাজ এ ডিজায়ার, এন্ড হি ইজ এ কোয়ালিফাইড পারসন। হি চেঞ্জড আমেরিকান পলিটিক্স, নট অনলি নিউ ইয়র্ক, হি চেঞ্জড আমেরিকান পলিটিক্স, রাইট? একজন মুসলিম মানুষ। হোয়াট এ মোমেন্ট ফর, honestly speaking, for ordinary people. এই শহরের মেয়র বিলিয়নিয়াররা এবং বিলিয়নিয়ারদের সমর্থন ছাড়া মেয়র হতে পারে না পৃথিবীতে এখন পর্যন্ত নিউ ইয়র্কের। কিন্তু আজকে মামদানি হয়ে গেছেন একা দাঁড়িয়ে, একজন বিলিয়নিয়ার তার সাথে নাই, নট আ সিঙ্গেল বিলিয়নিয়ার, বিকজ হি ইজ এগেইনস্ট বিলিয়নিয়ার্স। মানে তাদের পলিসি, মোর ট্যাক্সেস অন বিলিয়নিয়ার্স, মোর কর্পোরেট ট্যাক্সেস, সামথিং লাইক দ্যাট। সো এবং মানে ওয়ার্কিং ফর অর্ডিনারি পিপল। সো বিলিয়নিয়ার্স, দে ডোন্ট লাইক দ্যাট, দে ডোন্ট ওয়ান্ট টু সি লাইক দ্য পোর পিপল আপলিফট। সো এটাই উনি করেছেন, এবং এখানে উনি পরিবর্তন সাধিত করেছেন। এবং দিস ইজ আমেরিকা, ট্রাস্ট মি, ইটস অনলি পসিবল ইন দি ইউনাইটেড স্টেটস রাইট নাও। আপনি দেখেন আশ্চর্য বিষয় হলো, লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র 2 জন মুসলিম এবং ভেরি কোয়ালিফাইড পারসন। এখানে আপনাদের জন্য কি মানে শিক্ষা আছে? আমাদের জন্য শিক্ষা হলো, যারা মেয়র হয়েছেন এরা কেউ গরু ছাগল না। আমি সরি, আমার মাফ করবেন, এই কথাটা আমি বলতে বাধ্য হলাম। যারা মেয়র হয়েছেন এরা কেউ গরু ছাগল না, এরা ওয়েল কোয়ালিফাইড, took the benefit of the system. They know they can go, they can kick, they can pick, and they can be succeeded, and they did. They have done it.
They have achieved it, ladies and gentlemen. এই জন্য আমি বলছি, এই যে নির্বাচন আসছে, ধরুন একটু আগে আমি একটু মানে কথা বলছিলাম যে এখানে আমি অন্য একটা কাজে ছিলাম, তো আমার কথা উঠছে যে ওই যে কি বলে এটাকে আপনার এই মানে বন্দরের ব্যবস্থাপনা। দেখেন বন্দর বিদেশিদের হাতে মানে যখন ডক্টর আপনার কি বলে এটাকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, 54 বছর পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। এক শ্রেণীর দালাল এবং সিন্ডিকেটের সদস্য, চাঁদাবাজ এবং লুটপাটকারী যারা আছেন বন্দর দেওয়ার বিপক্ষে, কারণ খেতে হবে, কারণ বিমান, রেলওয়ে, বন্দর, এয়ারপোর্ট, এখান থেকে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই 54 বছরে তারা লুটপাট করেছেন। বিগত সরকারের আমলে শুধু বিমান থেকেই কয়েক হাজার কোটি টাকা শেখ হাসিনা পরিবার এখান থেকে নিয়েছে তারা। আমি নির্দ্বিধায় আমি বলতে পারি এটা কোভিডের সময় যে কাজ করেছেন তারা। আজকে আমি মামদানির এই বিষয়টা শেষ করার সাথে সাথে আমি চলে যেতে চাই বন্দরের মানে আপনার বন্দর নিয়ে যে কথা উঠতেছে, বন্দর বিদেশিদের হাতে। আমি লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদের প্রশ্ন করতে চাই, তাহলে ইসরায়েলের মতো দেশ তারা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দে রান দেয়ার পোর্টস এন্ড টার্মিনাল বাই এ কোম্পানি কাম ফ্রম এ মুসলিম কান্ট্রি, ইউনাইটেড আরব আমিরাটস। ওয়াই আমেরিকার মতো দেশে বিদেশিরা কোম্পানি রান করে কেন? আপনি আমাকে বলেন। ব্রিটেনের মতো দেশে বিদেশিরা তাদের দেশের কোম্পানিগুলা মানে রান করে কেন? আপনি আমাকে বলেন। আমি গতকালকে এই কথাগুলো বলছি, আজকে আমি আপনাদের সামনে এটা দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাকে বলি, আপনারা সবাই যারা বাংলাদেশে আছেন এখানে প্রবাসী যারা, বিশেষ করে RTV কবে দেখাবে আপনার এটা, আই থিঙ্ক টুমরো, ডে আফটার টুমরো, আই থিঙ্ক সো। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আজকে ধরেন মামদানি এবং ট্রাম্পের মানে যে মিটিংটা, সেই মিটিংয়ে তারা দেখিয়েছে আমাদের দেশ সবার আগে। দিস ইজ ওয়াই আমেরিকা ইজ আমেরিকা। যদি গরু ছাগল দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো তাহলে আমেরিকা পৃথিবীর সুপিরিয়র দেশ। আমি অনেক দেশে গেছি এবং আই লিভড ইন দি ইউনাইটেড কিংডম, সো এবং ইউরোপিয়ান দেশগুলো ভিজিট করেছি। আই ভিজিটেড মিডল ইস্টার্ন কান্ট্রিজ টু। সো দিস ইজ অ্যান ইউনিক কান্ট্রি। Trust me, I have never seen anything like so prosperous in terms of capacity building and resources, ladies and gentlemen. No one even near to the United States, trust me. I mean, honestly speaking. So, see why? Because this is why they have the system in place. It's not because we, you know, Bangladesh দেখেন 54 বছর পরে এসেও কে মানে স্বাধীনতার যুদ্ধ আর কে বিপক্ষে নতুন প্রজন্মের যাদের বয়স মানে 25 টু মানে আপনি ধরেন 20 থেকে শুরু করে 25-26-এর ভিতরে এদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে এবং সবার চোখের সামনে দিচ্ছে রাজাকারের বাচ্চারা বলে। যারা তাদের বিরোধিতা করে এদের বলছে এটা একটা রাষ্ট্রীয় অপরাধ হওয়া দরকার, এই গালিগালাজ করে এদেরকে আবার নমিনেশন দেওয়া হচ্ছে। এরা হবে আপনাদের এমপি আগামীতে। কল্পনা করেন 54 বছর, 54 years we've been watching them, not me, maybe it started from our parents, grandparents, still the same bullshit, same crap going on in our politics. When they will change, we're sick of it. এবং আজকে বন্দর দিচ্ছেন, উদিচি কার টাকায় চলে? ভারতীয় হাই কমিশনের টাকা চলে। এবং আরো দেখলাম আমাদের অনেকে আছেন গিয়ে এখানে বলছেন বন্দর বিদেশিদের কেন, মানে আপনার হামজার মানে মাঝখানের যে মানে পাস যেটা নাম বললাম না, এটা স্ল্যাং হয়ে যাবে, you know, you can sack that, not a problem. 19 দিনে we send না $2 billion রেমিটেন্স প্রবাসীরা যারা আছেন আপনারা পাঠিয়েছেন, সেখানে কোনো প্রবলেম হয় না। আপনি যে আশিক চৌধুরী বলেন, লুৎফে সিদ্দিকী বলেন, সারা পৃথিবীতে যে পজিটিভ একটা মানে একটা ইমেজ তারা দাঁড় করে আছে, এরা কারা? এরা কি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পড়েছে? না, এরা সবাই বিদেশে লেখাপড়া। আমরা কেন বিদেশিদের কথা বলি? আমরা এই জন্যই বলি যে আমরা 54 বছর পরে আমরা এভাবে পারবো না। আপনি আমাকে বলেন এখানে প্রবাসীরা কারা কারা কোন দেশে আছেন, একটু শাউট দেন তো লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা দেখেন DPW মানে ওয়ার্ল্ড মানে আরব আমিরাতের কোম্পানি, কল্পনা করতেছেন ইসরায়েলের মতো দেশে তারা বন্দর মানে পরিচালনা করে। তাহলে কেন দিল তারা কি পারতো না? Israel is one of the most advanced countries in terms of technology and capacity building on this planet. Yeah, it's a problem because we don't have, not every country has got relation with the Israeli government. When they will have a normal relationship with everyone, you see how powerful they are. You know, তাদের মতো দেশ দুবাইয়ের কোম্পানিকে তারা নিছে টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য, আমেরিকা নিছে, ব্রিটেন নিছে, ইউরোপিয়ান মানে প্রতিটা দেশ নিছে। আপনি বলেন তারা কেন নেয়? তারা কি আমাদের মানে আমরা বুঝে না? মানে তারা কি লেখাপড়া জানা মূর্খ, মানে না জানা মূর্খ, গরিব, মানে তাদের কি কোনো দেশপ্রেম নাই? তারা কি দেশকে ভালোবাসে না? তারা কি দালাল? তারা কি বিদেশিদের হাতে তুলে দিয়েছে? আপনি আমাকে বলেন। সারা এমিরেটস কোম্পানিটা চালায় বিদেশিরা, সারা কাতার এয়ারওয়েজ চালায় বিদেশিরা। একটা 7 বছর 5 বছর আগেও এন্টার ম্যানেজমেন্ট ছিল আপনার ব্রিটিশ এবং আমেরিকান, আপনার ব্রিটিশরা ছিল। Fardin, oh, that's a mouse. Oh my gosh! Okay, I'm going to catch it. Fardin, go and bring your mom. Bring your mom. There's a mouse. Acha. So, আচ্ছা, সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি আমাকে বলেন তো যে এই সারা এই যে বিদেশিরা তারা দেয়, ভাই আপনাদেরকে বলে আমরা কতটা মূর্খ আপনি কল্পনা করেন, কতটা পিছনে আমরা পড়ে আছি। আজকে আপনি দেখেন আমাদের পোর্ট, আমরা ইউ শুড বি এক্সাইটেড
ইউ শুড বি এক্সট্যাটিক, ইউ ইন এক্সট্যাটিক মুড, যে আমার মানে মানে পোর্ট, আপনি জানেন যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো, মাধ্যম হলো একটা দেশের আর্থসামাজিক ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এবং দেশের ভিত্তিক যে বাণিজ্যের অন্যতম যেটা বন্দর ভিত্তিক যে আপনার বাণিজ্য নাম্বার ওয়ান প্রত্যেকটা দেশের, সেটা কি? সেটা হচ্ছে যে বন্দর। সেই বন্দরগুলায় 200-250 কোটি টাকার চাঁদাবাজি হয় নাকি প্রতি আপনার কি বলে এই এই কি বলে এটাকে, এই যে আপনার প্রতি সপ্তাহে। এই চাঁদাবাজির জন্যই তারা একটা দেশকে এগিয়ে দিবে না। তো আমার প্রশ্ন হলো, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং সিন্ডিকেট যারা করেন, এই দেশটাকে আর কতটা জিম্মি করে রাখবেন আপনারা? আমাদের ভাগ্য বলো ডক্টর ইউনুস একটা ঘটনার কারণে আপনার ভাই জুলাইয়ের ডিপি ওয়ার্ল্ড এর স্টাফ ভাই আমি থ্যাংক ইউ সো মাচ। আপনি দেখেন, তো এই কোম্পানিটা বাংলাদেশে মুসলিম দেশের মানে কোম্পানি, এটা বাংলাদেশে আসবে, তারা বিরোধিতা করে। এরা কারা ভাই? এরা আমি আপনাদেরকে জানতে চাই, এরা কারা? হু আর দে? These are enemies of Bangladesh and Bangladeshi people. এই রাজনীতিবিদরা এবং এই গোষ্ঠীগুলা, এবং এটা তারা কখন একটা গোষ্ঠী আছে মানে তারা সবসময় তারা টাকা পয়সা দেয়, এখানে তাদের হাই কমিশন আছে, এদেরকে বাংলাদেশের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে তারা চায় না কখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াক। এবং ডক্টর ইউনূস he's fighting for this kind of stuff. Is every single day. I mean, this kind of they're very powerful because they're political parties. They're almost on the same page. Everyone on the same page, except two or three small parties. They're on the same page. তারা চায় না কখনো বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং হোক, বাংলাদেশ ঘুরে দাঁড়াক অর্থনৈতিকভাবে। আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা যারা এখানে আছেন, আমি অনুরোধ করতেছি আপনারা এদের জন্য ফাইট করবেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রয়োজনে মাঠে নামবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। মনে রাখবেন, এই সময়ে যদি এই কাজগুলো না করতে পারেন, আমি আজকে ডক্টর ইউনূসকে আমি এতটুকু বলছি, ভাইয়া যতই বুঝাবেন ওই জাতিকে না, একটা সময় এসেছে আমরা জানি আমাদেরকে অন্ধকারের তারা রাখতো। ভাগ্য ভালো আপনারা আমাদেরকে ধন্যবাদ দিবেন যে আমাদেরকে মতো কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে সচেতনতা সৃষ্টির জন্য আমরা এসেছিলাম, কোনো পার্টির বিরুদ্ধে কথা বলার জন্য নয়। সিস্টেম, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে নেমেছিলাম। আমার এই যে এত মানে আপনি দেখছেন এত গুরুত্বপূর্ণ সময় পারিবারিকভাবে প্লাস প্রফেশনালি, তারপরও আমি এই কথাগুলো বলি শুধু সচেতনতা বৃদ্ধির জন্য, এবং আমরা সাকসেসফুল। অ্যাটলিস্ট নতুন প্রজন্ম বুঝতে পারতেছে যে এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে কোনো পরিবর্তন এনে দিতে পারবে না। এবং আমি লিখিত দিচ্ছি টুডে, আর লিখিত দিচ্ছি আপনাদেরকে, এই ব্যর্থ গুণে ধরা রাজনীতি দিয়ে বাংলাদেশের কোনো যে সুশাসন এবং আমূল পরিবর্তন ইউ আর এক্সপেক্টিং ফ্রম দিস পলিটিক্যাল বা গভর্নমেন্ট, ইউ খান। I love you. Give a hug. I gotta give. Okay, তুমি লাইভ হইয়া তুমি কো আই লাভ ইউ, বাট ফারদিন তুমি ক্যান ইউ গো 2 minutes? Fardin, be careful, Fardin. I don't think so. This is very. Listen, we had an agreement, right? It's clearly you are in a violation of your conditions or agreement right now. He said that you cannot come right now for the next 5 to 10 minutes or 20 minutes. But every moment you're coming here and forcing me to go and follow you. By the way, can I have 5 more minutes, Fardin? That's not nice, Fardin. Okay, Baba, 5 minutes. Listen, come here. Be careful, Fardin. I have to see what's going on over there because Wait, come. Hold on. Fardin, don't go over there. So, hey, ইচ্ছাকৃতভাবে আমরা ডিস্টার্ব করা হচ্ছে তার মধ্যে। Fardin, I think, oh, that's a mouse? Oh. Shut up. Sorry, Fardin, মাউস খুব ভয় পায়। মাউস মানে কি ইঁদুর বলি দেই দৌড় দিয়ে, আর না হলে এখন আর যাবে না ভাই, আল্লাহর দয়া। এখন সে প্রমিস করেছে এখন ডিস্টার্ব করবেই করবে, কারণ আমি অনেকক্ষণ ধরে তো এখানে, তা ভালো লাগতেছে না এগুলা। সে আচ্ছা টক অ্যাবাউট ফজু পাগলা। আচ্ছা, আপনি এই যে আপনারা এইটা সান সবসময় আমি কথা বলি, ফজু পাগলা কোনো রাজনীতিবিদ না, বরং আমি ঘোষণা দিচ্ছি আপনাদেরকে আজকে যারা এখানে দেখতেছেন, ফজু পাগলাকে বিএনপি সরানো উচিত। বিএনপির এভারেজ 25% ভোটস কমবে শুধুমাত্র ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার জন্য, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে। এবং ফজু পাগলার পরিবর্তে বিএনপির এই আসনের যিনি আছেন তাকে বলবেন, আমি বলছি টাকা পয়সা থেকে শুরু করে যে কোন ধরনের সমর্থন লাগলে আমি আছি, আমি উনাকে সাহায্য করব। মানে যতটুকু, উনি তো আর এখানে, আমরা তো অনেক কাজ করি, আমি চেষ্টা করব উনাকে, যদি উনার লাগে হয়তো নাও লাগতে পারে, উনি আর টাকা দেওয়ার মানুষ হতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। উনি যদি কোয়ালিফাইড পারসন হয়, কোয়ালিফাইড, আমরা তাকে সমর্থন দেব। কেননা আমি মনে করি না ফজলুর রহমান কোনো রাজনীতিবিদ হওয়ার যোগ্য। হি ইজ এ সাইকোপ্যাথ। যে ব্যক্তি এখন এসে তার সন্তানদের মতো মানুষ তাদেরকে গালি দেয়, রাজাকারের বাচ্চা বলে, সে রাজনীতি কেন, সে নমিনেশন পাওয়ার যোগ্য হতে পারে না কোনো স্বীকৃত রাজনৈতিক দল থেকে। কিন্তু আনফর্চুনেটলি বিএনপি তাকে নমিনেশন দিয়েছেন। কেন দিয়েছেন? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ রাইট নাও, ভিজিবলি এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে সে বলছে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি, আমি এই করি, আমি সেই করি, আমি এটা বলি, সেইটা বলি। এটা নির্দ্বিধায় আমি বলতে পারি বিএনপি এখানে মিসক্যালকুলেশনের ভিতরে আছে। তারা মনে করেন ফজু পাগলার কারণে আওয়ামী লীগের ভোট তারা পাবেন। আমি আপনি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ আবার ভোট দিবে প্রার্থী হিসাবে, দল হিসাবে নয়,
প্রার্থী হিসাবে কে কোন এলাকাতে কোন প্রার্থী হচ্ছেন, কার কারণে তাদের যে মানে যারা নিরীহ আওয়ামী লীগ মানুষ আছে কোনো অপরাধের সাথে যুক্ত না, মানে বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ সিটিজেন এবং ভোটার্স, তারা প্রোটেক্টেড থাকবে, এইটা দেখে ভোট দিবে এবং ইনফ্যাক্ট তারা এটা দেখেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তারা এইভাবে করবে। আমি ফজলু পাগলাকে রাজনীতিবিদ মনে করি না। 25 এই যে এই 25 সালে এসে ফজলু পাগলাকে আমি কোনোভাবে কোনো রাজনীতি বা মানে ভোট দেওয়ার কোনো যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা ওনার থাকতে পারে বলে আমি মনে করি না। কারণ উনি একজন সাইকোপ্যাথ। উনি 1954 সালের বিষয় নিয়ে এসে প্রতিদিন এসে দাঁচিকে বিভক্ত করেন। উনি একজন গার্জিয়ানের মতো হওয়া দরকার ছিল এই মুহূর্তে। উনি কথাবার্তা ওজন দিয়ে বলা উচিত ছিল প্রতিটা ক্ষেত্রে, কারণ উনার কারণে সমাজে ডিভিশন তৈরি হয়ে আমরা নিজেদের ভিতরে বিভক্তি সৃষ্টি করি, একে প্রতি হিংসা বিদ্বেষ আমরা সৃষ্টি করি। এই যে ডিভাইসিভ পলিটিক্স যেটা শেখ হাসিনা করেছে, ভারত শেখ হাসিনাকে দিয়ে করানোর চেষ্টা করেছে, ফজলুর রহমান একই পন্থায় অভিযুক্ত। আমি কিশোরগঞ্জের মানুষ, আপনাদেরকে বলছি, আপনার সন্তানের জন্য হলো এই ফজলু পাগলাকে কখনো ভোট দিবেন না। সে রাজনীতিবিদদের দ্বারে কাছে যাওয়ার যোগ্যতা তার আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। একটা সাইকোপ্যাথ, সারাদিন বসে থাকে একই, তার কোনো প্রোগ্রেসিভ আলোচনা নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ দেখাতে পারেন ফজলু পাগলা বিগত 5 বছরে সুশাসন এবং মানে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে, মানে সাংবিধানিক অধিকার নিয়ে তার কয়েকটা বক্তব্য আছে যেগুলো সত্যিকার অর্থে সে কাজ করেছে, আমি এখানে মুখ দেখাবো না। আমার দেখান আপনারা তার মুখ থেকে সুশাসনের কথা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা কোথায় ছিল সে এত বছর? কোথায় ছিল? কি বলেছে কোথায়? আমাকে দেখান তো আপনারা। সুতরাং আমি আপনাদেরকে বলি, আপনারা ইমোশনাল হতে পারেন, সে কোনো নেতা না, সে নেতা হওয়ার যোগ্যতা নাই। এবং আপনি যদি অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট টু বি এ লিডার 10% যোগ্যতা ফজলু পাগলার নাই, একজন মুক্তিযোদ্ধা হতে পারে। মুক্তিযোদ্ধা অনেক ঠুড়ো মুক্তিযোদ্ধা করেছে, ডাকাত ছিল, পাগল ছিল, সেও মুক্তিযোদ্ধা করেছে। আই আন্ডারস্ট্যান্ড, আই রেসপেক্ট ইউর কন্ট্রিবিউশনস, বাট ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান বি মাই এমপি হওয়ার যে যোগ্যতা দরকার সেটাই। এবং এই ধরনের ব্যক্তি যত বেশি রাজনীতি থেকে আমরা সরাতে পারবো, দেশটা তত বেশি শান্তি হবে। উই ডোন্ট ওয়ান্ট এনি ডিভাইসিভ পলিটিক্স, উই ওয়ান্ট এ পলিটিক্স দ্যাট কুড ইউনাইট আস। এই নতুন প্রজন্মের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, চাকসু এবং এই যে রাকসুর এই ছেলেদেরকে আপনি দেখেন রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, বলে মানে জুলাই হয়েছে যারা করেছে এরা এই সেই, মানে জুলাই নিয়ে কটাক্ষ করে। আপনি কল্পনা করেন এই লোক এখনো আছে, শুধুমাত্র বিএনপির আশীর্বাদের কারণে এই লোক এখন পর্যন্ত এই কথাগুলো বাংলাদেশে বলে। খুবই দুঃখজনক। ইটস এ বিট্রেয়াল। যারা এটা সমর্থন করেন, ইটস এ বিট্রেয়াল টু দ্য, আমি অনেস্টলি স্পিকিং, মানে আওয়ার গ্রেট পিপল এবং আমাদের নতুন জেনারেশন। সুতরাং আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা এখানে আছেন গাইজ, আবার বলি, আমি লিখিত দিয়ে যাচ্ছি এখন, because I got to go for din, he can come back anytime again, because he needs to do something. Probably his mom doesn't allow him to do that, so that's why I am the scapegoat. He always does his things by me, so, or at the presence of me. So আমি এতটুকু আপনাদেরকে বলি যে ফজলু পাগলা রাজনীতিবিদ, এই নতুন প্রজন্মের রাজনীতিবিদ হওয়ার যোগ্য না। ডু নট সাপোর্ট হিম। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই লোক হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ক্যান্সার, একটা পয়জন। প্লিজ গাইজ, ডু নট ভোট ফর হিম, ডু নট সাপোর্ট হিম। উনি রাজনীতিবিদের কোনো দ্বারে কাছে নাই। আপনাকে বলে, যে লোকের ভিতর মানে মুখ থেকে 6 মাসে একদিন সুশাসন শব্দটা আসে না। আপনি আমাকে দেখান ফজলু পাগলা সুশাসন নিয়ে কবে বক্তব্য দিয়েছে? লাস্টে কবে দিয়েছে? কেউ আছেন এখানে দেখাতে পারবেন? লাস্ট কবে সে সুশাসন নিয়ে বক্তব্য দিয়েছে? আমার এমন মাসুমে ইনবক্স করবেন আপনারা, আমি এটা কারেক্ট করবো আগামীকালকে এসে, যদি আপনারা দেখাতে পারেন। সুশাসন, গণতান্ত্রিক অধিকার, প্রকৃত প্রগ্রেসিভ রাজনীতি যারা করবে না, এদেরকে আপনি ভোট দিবেন না। সে কোন মানুষের সন্তান? আই ডোন্ট কেয়ার। মামদানি কোনো রাজনীতিবিদের সন্তান না। মামদানি কোনো বিলিয়নিয়ারদের সন্তান না। মামদানি কোনো কনজারভেটিভ ডেমোক্রেটিক সেনেটর, কংগ্রেসম্যান, গভর্নরের সন্তান না। বাট উনি ভোট পেয়েছে, নির্বাচন করেছে পরিবর্তন আনার জন্য। সুতরাং আপনারা, তার বাপ এমপি ছিল, কার মেয়ে কি ছিল, তার বাপ বঙ্গবন্ধুর সৈনিক ছিল, ডোন্ট ইভেন গিভ এ শিট অ্যাবাউট দ্যাট। You concentrate on people's qualification, what he wants to do, what kind of individual he is. Assess his characteristics and then go for him, vote for him. আপনি যদি আবার যদি একই অবস্থা পড়ে থাকেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে না, আমি গ্যারান্টি দিলাম। আজকে আমি বলে যাই আপনাদেরকে, মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই মিটিং থেকে শিক্ষা এটাই যে জনগণের অধিকার, জনগণের ওয়েলবিং বা কল্যাণ, ওয়েলফেয়ার অ্যাবাভ politics and above everything, above personal আমি যদি বলি disagreement or personal rhetorics or political আমি যদি বলি disturbances. This is what proved by President Trump and Mamdani. Therefore, from that meeting, President Trump won undoubtedly. Second thing হলো, আমি আপনাদেরকে বলি বন্দর ব্যবস্থাপনা। আমি চাই আপনারা কঠিন হন। আমি আজকে কিছু কটু কথা বলেছি, আমার মানে সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকে একটা লাইভ করে এসেছি, সেখানে বিশ্বাস করেন ভাই, নীরব বিপ্লবের অপেক্ষায় বাংলাদেশ। ভালো মানুষ ভোট পাক, সন্ত্রাসী ব্যর্থ রাজনীতি, বাংলাদেশের প্রতিষ্ঠানকে জিম্মি করার রাজনীতি,
দেশের মানুষকে জিম্মি করার রাজনীতি, একটা দেশের তাবেদারি করার রাজনীতি, রাজনীতিবিদরা নিপাত যাক, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি নতুন প্রজন্মের কল্যাণের রাজনীতি মানে মুক্তি পাক এবং সেটা প্রতিষ্ঠিত হোক। আমি আবার বলছি, এই 54 বছরের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে, চ্যালেঞ্জ করে গেলাম আজকে এই সময়ে এসে, যে ব্যর্থ যে রাজনীতি 54 বছর ধরে চলে আসছে, একই দাঁড়াতে যারা বিশ্বাস করেন বাংলাদেশে যদি কোনো পরিবর্তন আনতে পারেন, মালিবাগে মুড়ে আমার ফাঁসি দিন আপনারা। আমি আপনাকে আজকে লিখিত দিব, প্রয়োজন যদি চান আপনারা, এরা আনতে পারবে না। নতুনত্বের খোঁজ করুন। এবং ডক্টর ইউনূসকে আপনাকে বলে দিতে চাই, শুধু বন্দর নয়, প্রতিটা বন্দর সব বাধা বিপত্তি উপেক্ষা করে, এয়ারপোর্ট, বাংলাদেশ বিমান, রেলওয়ে, প্রতিটা জিনিস আপনি বিদেশি ম্যানেজমেন্ট এবং বিদেশিদের হাতে তুলে দিয়ে যান কমসে কম 5 বছরের জন্য। সাথে আমাদের লোককে ক্যাপাসিটি বিল্ডিং এবং ট্রেনিং করবে তারা। আপনি একটা পর্যায়ে তখন কি হবে, এই যে চাঁদাবাজি, এই যে সিন্ডিকেট বাণিজ্য, এই যে দুর্নীতি, এটার একটা কি হবে, তার একটা ব্লান্ডার সৃষ্টি হবে এই জায়গাতে, অর্থাৎ একটা জায়গাতে বন্ধ হবে। একটা যে ধারাবাহিক প্রক্রিয়া যে শুরু হয়েছে, এখানে সবাই খেতে চায়, এটা বন্ধ হবে। এখান থেকে মানুষের সাইকোলজি পরিবর্তন হবে, নতুন করে আমরা শুরু করতে পারবো। কিন্তু গতানুগতিক দ্বারায় যদি একইভাবে চলে, এখানে কোনো পরিবর্তন আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আবার বলি, বন্দর বিদেশিদের হাতে দেওয়ার নামে স্লোগান দিয়ে প্রপাগান্ডা যারা ছড়ায় এবং এটা নিয়ে কথা বলে আন্দোলন করে, এরা বাংলাদেশের মানুষের শত্রু, নাম্বার 1 শত্রু। এদের বিষয়ে রুখে দাঁড়াবেন, এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এদের কাউকে ভোট দিবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। কারণ আমি উদাহরণ দিয়েছি প্রথমেই, যে পৃথিবীর বিভিন্ন দেশ, যে দেশগুলা ইভেন যে মুসলমানদেরকে মানে বলতে গেলে এক ধরনের যুদ্ধে লিপ্ত যারা, তারও মুসলিম দেশের কোম্পানিকে নিয়ে তার বন্দর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে। ওয়াই? এই প্রশ্নটা উত্তর যদি আমাকে কেউ দিতে পারেন মানে লাইভে এসে বা আমাকে মেনশন করে, আমি আপনাদের সাথে ডিবেট করতে রাজি আছি। কিন্তু আপনারা জানেন না পৃথিবীটা কিভাবে চলছে, এই মূর্খতা আর দেশদ্রোহিতা। আমি আবার বলছি, যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে এবং এই বাংলাদেশের অর্থনীতির এই অপার সম্ভাবনাকে ফিক্স করতে দেয় না এবং এখানে বাধা সৃষ্টি করে বিদেশিদের হাতে দেওয়ার নামে, এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিরোধী। এরা আমাদের জাতীয় শত্রু, শুধু আপনার জন্য নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমি বললাম। সাথে সাথে বলে যাই, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি যখনই লাইভে যাই আপনাদেরকে পাই। ইটস ইউর সোল রেসপন্সিবিলিটি সো দ্যাট আমরা উই ক্যান মুভ অন, উই হ্যাভ টু গ্রো লেডিস এন্ড জেন্টলম্যান, সত্য কথা বলতে গেলে। সুতরাং যেহেতু ফেসবুক এটা রিলায়েবল না, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এগেইন এটা what is this? Come back, Dad. Okay, 1 minute, just 30 seconds.